ওয়েলকাম শেখ মুন্নাফ আলী স্যার। একটা কোম্পানি খুব লসে রান করছিল, তার মালিক খুব চিন্তাগ্রস্ত। একদিন পার্কে বসে তিনি কি করছেন, যে চিন্তা করছে যে আমি আত্মহত্যা করব না, কোম্পানি বিক্রি করে দেবো না, কি করব। হঠাৎ এক ভদ্রলোক এসে বললো, আরে মশাই, আপনি এত চিন্তিত কেন? তো যখন দুঃখের কোনো ব্যাপার থাকে আর কেউ যদি জানতে চায়, তাকে কিছুটা বলে হালকা হয়ে যায়। তখন এই ভদ্রলোক বলল, কোম্পানির মালিক বলল যে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, অনেক দিন দেয়, অনেক লস হয়েছে ইত্যাদি। বললো, আরে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। সে বিশ্বের সব থেকে ধনী মানুষ, তার নামের পরিচয় দিল, দিয়ে একটা পকেট থেকে চেক বার করে 5 কোটি টাকার একটা চেক লিখে দিল। এই ভদ্রলোক তো পুরো উদ্যম নিয়ে একদম কোম্পানিতে গিয়ে, উনি কিন্তু কাউকে কোনো টাকা পেমেন্ট করলেন না, কারণ উনি জানে আমার পকেটে 5 কোটি টাকা আছে, ওনার ফুল উদ্যম আছে। তারপরে উনি কোম্পানিকে সাজিয়ে নতুন ভাবে উনি চেষ্টা করে 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়ালেন, কিন্তু ওই চেক ভাঙায়নি উনি। কারণ ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার কাছে তো 5 কোটি টাকার একটা চেক আছে। তো এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস আর চেকটা কি জানেন? কারণ ভদ্রলোক যখন চেক দেয় তখন বলেছিলেন যে আপনি যদি যখন আপনি সব দেনা শোধ করে ফেলবেন, আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন, তাহলে কিন্তু এই জায়গাতে এসে আমাকে চেকটা 5 কোটি টাকা দিয়ে যাবেন। তো 1 বছর বাদে ওনার চেকটা ভাঙেনি, চেকটা নিয়েই ফেরত দিতে এসছেন। তো ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছিলেন, তাকে বলছি যে আমাকে চিনতে পেরেছেন? বলছে, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। বলছে, আপনি যে টাকাটা দিয়েছিলেন, আসলে চেকটা দিয়েছেন, আমাকে ভাঙাতে হয়নি। হঠাৎ কিছু পুরুষ নার্স এসে সেই ভদ্রলোককে ধরে নিয়ে যাচ্ছে। বিকজ, বলছে, ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওকে আমার চেক দেওয়ার ব্যাপার আছে। বলছে, না, ওনার ব্রেনটা খারাপ। তখন এই মালিক ভদ্রলোক ভাবলেন যে তাহলে এই চেকটা ছিল ফেক, এই চেকটা কেবলমাত্র একটা কাগজ। কিন্তু আমি শুধু এই গল্পটা থেকে, এই গল্পের মরালটা আপনাদের কারোর আর বুঝতে অসুবিধা নেই, আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে একটা কাগজের টুকরো নিয়ে সেটাকে 5 কোটি টাকা চেক ভেবে সে কিন্তু নিজের পরিস্থিতিটাকে আবার ঘুরিয়ে নিয়েছে। এটাই হচ্ছে আত্মবিশ্বাস। মানে আমাদের প্রকৃত বন্ধু হলো আত্মবিশ্বাস। আরে ভাই, জিততে গেলে আত্মবিশ্বাসী হও। যে সব লোকের ঘাড়ে মাথা আছে, কিন্তু ব্রেন আছে কিনা সেটাই প্রশ্ন। আমাদের লাইফের ওয়ান অফ দেম ভাইটাল পার্ট হচ্ছে কি? আত্মবিশ্বাসী। এই যে আত্মবিশ্বাসী আমরা যারা হতে পেরেছি, তারা আমরা জীবনে কিন্তু আমরা সফলতা দেখতে পেয়েছি। যারা আত্মবিশ্বাসী আমরা হতে পারিনি, তারা সে যে কোনো, শুধু অনপেশিভে নয়, যে কোনো কলে কারখানায়, মাঠে ঘাটে, অফিস আদালতে, আমাদের প্রোডাক্ট, তার একটু ভিতরে গেলে আমাদের চোখ কানটা প্রথমে খুলে রাখতে হবে। আমাদের চোখে দেখতে হবে, কানে শুনতে হবে, এবং সুন্দরভাবে সেটাকে অবজার্ভ করতে হবে। তারপরে সেটাকে আমরা ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করে যদি পজিটিভ দিক দেখি, তাহলে তাকে কিছুটা ভালোবাসবো, কিছুটা সম্মানের সঙ্গে আরো দেখব, আরো ইভ্যালুয়েশন করব, তারপরে বিশ্বাস করব। তারপরে সেখান থেকে কিন্তু আমার আত্মবিশ্বাস আসবে। এখন তাহলে আমাদের প্রোডাক্ট গুলি কি কি তা দেখতে হবে বা শুনতে হবে, তারপর ধৈর্য সহকারে বুঝতে হবে, তার মূল্যায়ন করতে হবে। সেগুলো করার পর যদি আমি পজিটিভ রেজাল্ট পাই, পজিটিভ রেজাল্ট আসে, তাহলে বিশ্বাস করব। আর জানার পরে এই বিশ্বাসটা একটু মজবুতি করে নিয়ে আমি সেখানে আত্মবিশ্বাসী হব। নচেত কিন্তু আমরা কোনোদিনই আত্মবিশ্বাসী হতে পারবো না। এখন দেখা যাক আমরা আমাদের প্রোডাক্টগুলির, অর্থাৎ কোন প্রোডাক্ট এর কি কাজ, তার কি কি গুণাবলী, তার সুযোগ সুবিধা কি আমরা জানি, তাকে আমরা জানার চেষ্টা করছি। আমরা উইবিনার মুখী মাত্র 3% ফাউন্ডার। সো আমরা কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি? বাট আমাদের আত্মবিশ্বাসী আমাদের হতেই হবে, হতেই হবে, এর কোনো বিকল্প, কোনো পথ নেই। তাহলে আমাদের প্রোডাক্টগুলি যদি আমরা যদি দেখি, তাহলে ও কানেক্ট, সে যেখানে ভার্চুয়ালি মিটিং করা যায়, যে ও কানেক্ট মানে সেরকম জুম হয়। এখন আমরা ও কানেক্ট আমরা ব্যবহার করেছি, আমরা ও কানেক্টকে জেনেছি, বুঝেছি, তার ফিচার, তার সাউন্ড, তার ইত্যাদি ইত্যাদি।
কত সুন্দর। আমরা ওমেল কিন্তু আমরা চিঠিপত্র পাঠিয়েছি, আমরা জানি যেখানে, সেটা আমরা ব্যবহার করেছি। ওনেট সেটাও আমরা কিছুটা ব্যবহার করেছি। আমাদের ও ওয়ালেট, ও একাডেমি, ও ট্র্যাকার, ও শপ, ও ডোমেন, ও ফিড, ও পল, ও ভার্চুয়াল, ও স্টাফ, ও ক্যাপচার, ও ডিড, ও প্লেস। তাহলে এই প্রোডাক্টগুলো আমাকে যেতে হবে। আমি যদি কাউকে যদি আমি বোঝাতে যাই যে ভাই জুমটা ছেড়ে দাও, জুমটা ছেড়ে দিয়ে ও কানেক্টে এসো, তাহলে জুমে কি আছে এটাও আমাকে জানতে হবে, ও কানেক্টে কি আছে এটাকেও আমাকে জানতে হবে। আমি জানলেই তবেই তো তাকে আমি বুঝিয়ে বলতে পারবো। আমি যদি বলি যে ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করুন, তাহলে ওয়ালেটটা কি, কিভাবে, কি কি, এখান থেকে কোনো ফ্রড হয় না, ইত্যাদি ইত্যাদি, এসব আমাদের বলতে হবে, আমাদের জানতে হবে। আর আমরা যতক্ষণ না এগুলো জানবো, যতক্ষণ না বুঝবো, ততক্ষণ এখানে আমরা কিন্তু আত্মবিশ্বাসী হতে পারবো না। এখন বিশ্বে যারা রাজ করছে, তারা এক একটা প্রোডাক্ট নিয়ে রাজ করছে, তারা মিনিটে কোটি কোটি টাকা রোজগার করছে। আর আমাদের আনপ্যাসিভ কি হচ্ছে, আমরা যখন ধরুন একটা বাজারে যাই, একটা বাজারে গিয়ে আমরা মাছ কিনবো, আবার কসমেটিক কিনবো, এ প্রান্তে মাছের বাজার আর ওই প্রান্তে কসমেটিকের বাজার, আবার কিছু গ্রোসারি জিনিস দরকার, সেটা আবার এক প্রান্তে। তাহলে আমাদের গোটা বাজার ঘুরে ঘুরে আমাদের কিন্তু ছুটতে হয়। আর আমরা যদি সেটা একটা দোকানে পেয়ে যাই, তাহলে কত সুবিধা। আজকে আমাদের যতগুলো প্রোডাক্ট আজকের বিশ্বে রাজ করছে, তারা কিন্তু ওই একটা একটা প্রোডাক্ট নিয়ে। আর আমাদের অনপ্যাসিভ, আমাদের জীবনে যা যাবতীয় কিছু প্রয়োজন, যা নিড, সমস্ত নিড কিন্তু কি একটা দোকান থেকে কিন্তু আমাদের কিন্তু মিটবে। আর সেই দোকানের দোকানদারকে আপনি, আমি, এটা ভাবা যায়। অর্থাৎ সেখানে আমার আমার প্রোডাক্টের উপরে আমার আত্মবিশ্বাসী থাকবে না, আমার প্রোডাক্টকে আমি বুঝবো না, জানবো না, এটা ভাবা যায় না। যদি বলি আমি যে আমি মানে প্রোডাক্ট সম্পর্কে জানি না, তাহলে আমি কিন্তু দোকানদার নই। তার মানে একজন ফাউন্ডার হিসেবে এটা আমাদের একান্ত প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। অথচ আমি স্বপ্ন দেখছি কি, এখান থেকে আমি মানি ফ্রিডম পাব, আমাকে পেতেই হবে। আর তা যদি হয়, কবিগুরুর ভাষায় বলতে হয়, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো আমার সোনার হরিণ পেতে গেলে, আমাকে মানি ফ্রিডম পেতে গেলে, তার জন্য আমাদের প্রোডাক্ট গুলোকে একদম খুব সুন্দরভাবে উইবিনারে এসে আমাদের বোঝার একটাই স্কোপ রয়েছে, এছাড়া বিকল্প কোনো স্কোপ নেই, আমাদের জানতে হবে, নচেত কিন্তু নয়। আসলে অনপ্যাসিভটাকে আমরা যারা বলছি যে এটা কি কি, এখনো অনেক মানুষ আছে যে অনপ্যাসিভটা কিন্তু সহজ নয়, সহজ করে নিতে হয়, কিছু অপেক্ষা করে, কিছু দক্ষতা বাড়িয়ে, কিছু পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ কিছু স্মার্ট ওয়ার্ক আর কিছু হার্ড ওয়ার্ক, একদম নিজের একটা অ্যাকশন প্ল্যান করে, তবেই আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা আত্মবিশ্বাসী হব। আমরা ধরাই যাক আমরা শিক্ষিত, আমরা যারা কিছুটা শিক্ষিত হয়েছি, সে ওপার বাংলা হোক আর এপার বাংলায় হোক, আমরা ধরেই নিয়ে যাক, একটা অ্যাভারেজ আমি বলছি, কারণ দুটো দেশ আছে, আমি ইন্ডিয়ার কথাই আমি শুধু বলবো না, ধরাই যাক আমরা 60% মানুষ শিক্ষিত। এই 60% মানুষ আমরা শিক্ষিত হয়েছি, এডুকেশন নিয়েছি, মানে সার্টিফিকেট হোল্ডার, বাট আমরা কিন্তু আমাদের সার্টিফিকেটের উপরে আমরা আত্মবিশ্বাসী না। আমরা পাস করেছি, আত্মবিশ্বাসী হয় মাত্র 4%। কারণটি কি হলো জানেন? এই সরি, মানে আমরা 4% মানুষ মাত্র সফলতার দ্বার দেখি। তার কারণটা হচ্ছে যে আমাদের আত্মবিশ্বাসের অভাব। এই গোটা পৃথিবীটা চলে কিন্তু বিশ্বাসের উপর। আমরা তো ব্যাংকে টাকা রাখি বিশ্বাস করে, সেখানে আমার অভাব রয়েছে, আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, যে কেন আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারছি না। আমরা নিজেদেরকে কি করছি জানেন? শুধু কোনোভাবে ঝুলে দেবো না ঝালে দেবো, মানে এদিক না ওদিক, কি করি, মানে কোনোভাবে আমাদের জীবনটাকে, আমাদের কোনোভাবে আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রেখে আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি।
LIC করছি যে এই টাকাটা 20 বছর বাদে এত গুণ বাড়বে, সেটা গভর্নমেন্টের কাছে বিশ্বাস করে আমরা বিশ্বাস করে মালের অর্ডার দিচ্ছি, পেমেন্ট করে দিচ্ছি, ও মালটা আসবে নিশ্চিত। আমরা বিশ্বাস করে ডাক্তারের কাছে যাচ্ছি আমার চিকিৎসার জন্য, আমরা সবকিছু বিশ্বাস করছি, বাট আমি নিজেকে বিশ্বাস করতে পাচ্ছি না। মন দিয়ে আরো ভালো করে লেগে থাকো, জুড়ে থাকো, স্টার্ট করো। উই হ্যাভ টু স্টার্ট টুডে। আর কালকে করো না, কালকে করো না। কারণ এই পৃথিবীটা পুরো ইকোসিস্টেম। তুমি যাকে ভালোবাসবে সে তোমাকে ভালোবাসা দেবে। মানে ইউনিভার্সাল, অলওয়েজ রিমেম্বার, লাইফ ইজ অল অন ইকো। এটাকে কিন্তু আমাদের মাথা থেকে যদি আমরা ফেলে দিই, তাহলে আমরা কিন্তু ওই অস্তিত্ব টিকিয়ে রাখার মতো হবে। আজকে আমি অনপেসিভিয়ান, তার প্রোডাক্ট সম্পর্কে আমাকে আত্মবিশ্বাস রাখতে হবে। আজকের আমি অনপেসিভিয়ান হিসেবে কেন নেগেটিভ হব, কেন আত্মবিশ্বাসী হব না? সৃষ্টিকর্তা আমাকে একটা সুন্দর একটা দেহ দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মন দিয়েছে, হাত পা, একটা সুস্থ ব্রেন দিয়েছে। এগুলোকে কেমন ভাবে কাজে লাগাবে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কিভাবে খাবেন, আপনি কখন খাবেন, আপনি জীবনযাপনটা কেমন করে করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছে অ্যাজ এ ফাউন্ডার হিসাবে। সেই অপরচুনিটিটাকে আপনি কাজে লাগান, আপনি আত্মবিশ্বাসী হন। এছাড়া আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। এই জন্যই একটাই কথা শুধু বলি যে আমরা কাকে ভালোবাসি, তার সম্পর্কে কিছুটা জানি, কিছুটা বুঝি, তারপরে তাকে ভালো লাগে, তারপরে তাকে ভালোবাসি, তারপরে সম্পূর্ণভাবে যখন জেনে যাই, তখন তার প্রতি পুরো আত্মবিশ্বাসী হয়ে যাই। এই গোটা লাইফটা তার কাছে সঁপে দিই, সমর্পণ করি। বিষ খাওয়ালেও ওকে, আর ভাত খাওয়ালেও ওকে। তাহলে এইভাবে আজকের আমরা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি সেই অনপেসিভের আজকের চলমান অবস্থা, অনপেসিভের স্ট্যাটাস, অনপেসিভের বর্তমান কি হচ্ছে না হচ্ছে। এতগুলো প্রোডাক্ট বিশ্বে, আজকের এতগুলো অফিস, আজকে আমরা নিজেরা প্রোডাক্ট ব্যবহার করেছি। তো আসুন আমরা আত্মবিশ্বাসী হয়ে শুভক্ষণের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আমরা নিজেদেরকে আবার মন খুলে বলি, আমরা উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম।